সবাইকে শুভ সকাল। আজকে এখান থেকেই শুরু করতেছি। চিনমন্ত্রী সম্মেলনের সামনে আমি দাঁড়ানো, এখানে দাদা আসবে আজকে। আসলে টিমমেট আরও অনেকে যাওয়ার কথা ছিল, বাট ফাইনালি আমি আর দাদা যাচ্ছি আমাদের এলাকাতে বক্সনগরের পাশটাতে একটা উদ্দেশ্যে যাচ্ছি। কেন বাকি সেটা চলেন মোটো ব্লগে উঠি, তারপরে আপনাদের সাথে কথা হবে। দেখেন কত ছোট্ট বাবুর নিয়ে মানুষ রাইড করে। জানি না, বেশ আমার কাছে বেশ রিস্কি মনে হয়, অনেক ছোট এই বাবুটা। তো এইভাবে মনে হয় না যাওয়াটাই ভালো। আবার আর্জেন্টিনার জার্সি পরছে তারা। আমার খুবই পছন্দের একটা ব্রিজ হলো এই তুলসীখালী ব্রিজ, এবং এটার নিচের যে পরিবেশটা না, এক কথায় দারুণ, মাইন্ড ব্লোয়িং, খুবই ভালো লাগে। এখন তো সময় নাই আমাদের হাতে, এখন ঘড়িতে বাজতেছে কয়টা, 8:51 বাজে। আমাদের অনুষ্ঠান 9:30 থেকে, মানে পবিত্র খ্রিস্টজাগ শুরু হবে 9:30 থেকে। ও আর হ্যাঁ, আজকে কিন্তু আমরা সেন্ট অ্যান্থনিয়ের বক্সনগরের যে চার্চ আছে সেটাতে যাইতেছি। বক্সনগর কিন্তু সেন্ট অ্যান্থনিয়ের অরিজিনাল চার্চ, যদিও পাঞ্জুরাতে এই অনুষ্ঠানটা হয়। এবং এই জায়গাটা আমার দারুণ লাগে, সত্যি কথা, এক কথায় দারুণ লাগে এই জায়গাটা। এই ব্যাটারি গাড়িগুলির সমস্যা, এদের যত্রতত্র বিচরণ। আমাদের এইদিকে রাস্তাঘাটগুলা সুন্দর অনেক, কিন্তু এই ধরনের ব্যাটারি গাড়ি আর হলো সিএনজি চালিত মানে যে যানবাহন, এই যে এগুলা, এদের পুরাই দখল। এরা যা ইচ্ছা তাই করে। আজকে সকাল থেকেও যে আসলাম, অনেকবার এদের জন্য আমার নিজেকে পরিবর্তন করতে হয়েছে। তো যাক, আগাইতে থাকি, চলেন। আমরা চলে আসছি, আর অল্প, আর বেশিক্ষণ লাগবে না, 15-20 মিনিটের মতো লাগবে। ভাতৃপ্রেম যেন তোমাদের মধ্যে গভীর স্নেহবন্ধন গড়ে তোলে। প্রভুর শান্তি সর্বদা আপনাদের সকলের মধ্যেই বিরাজ করুক। আসুন আমরা পরস্পরকে খ্রিস্টের শান্তি প্রদান করি। এখানে বেশ অনেক ধরনের স্টল আছে, খাবার দাবার, তারপরে মেয়েদের চুড়ি ফিতা, তারপরে আরও কি বলে, আরও কিছু জুয়েলারির দোকান আছে সামনে। ওই যে লাল, নীল, সবুজ বিভিন্ন টাইপের জুস, এই যে এগুলা মজা আসলেই। প্রেয়ার শেষ হয়ে গেছে, তো আমরা বেরোলাম মাত্র। বাইরের এই পরিবেশটা একটু এনজয় করতেছিলাম। তবে এই অনুষ্ঠানটা সবসময় জুন মাসের 13 তারিখে হয়, তখন শুক্র, শনি, রবি, সপ্তাহের যে কোনো বারেই এটা হয়। তো এইবার আসলে আনফর্চুনেটলি শনিবারে পড়ছে, তো এই জন্য ভাবলাম যে মিস করা যাবে না, চলে আসি। যদিও আরও 2জন টিমমেট বাড়ার কথা ছিল, সুমন আর হলো জেরি, বাট তাদের আসলে যে কোনো একটা কাজে দুজনেই ব্যস্ত হয়ে গেছে তাদের নিজেদের কাজে, এই জন্য তারা আর আসতে পারে নাই। তো ফাইনালি আমি আর দাদা আমরা দুজনেই আসছি। তো এখান থেকে আমরা এখন যাব একটু হাসনাবাদের ওই পাশটাতে, ওইখানেই দুপুরের খাওয়া দাওয়া করব, তারপরে হয়তো ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। গ্রামের ভেতরের এই পরিবেশ সবসময় অনেক বেশি মাত্রায় ভাল লাগে আমার। স্পেশালি বনিদা এটা খুবই পছন্দ করে। গ্রামের এই পরিবেশ তার
খুবই পছন্দের। তো এর জন্য গ্রামের ভেতর দিয়ে যখন বাইক চালাই তখন খুব মিস করি, যদি বনিদা না থাকে তখন খুব মিস করি আমি তাকে। বিরিয়ানির দেখেন কি পরিমাণ বৃষ্টির পানি জমছে, কালকে অনেক বৃষ্টি হয়েছে। তো আমরা একটা কানেক্টিং রোড ধরে এদিক থেকে আগাইতেছিলাম। তো এটা হলো বাজার, মেবি বক্সনগর, এটা কোনো কাঁচা বাজার হবে। এটা আমার পছন্দের তালিকায় একেবারেই সেরা, কারণ কি এই একেবারে মাঝিগান্দা থেকে বান্দুরা হলিক্রস হাই স্কুল পর্যন্ত যাইতে আমার পারফেক্ট লাগে, রাস্তাটা এত নাইস লাগে। এখানে কিছু আপস অ্যান্ড ডাউন আছে, আর হলো যে কি বলবো, কিছু কালভার্ট আছে, বাঁক আছে, যদিও গাড়ি ঘোড়া বেশ রাফ চলে কিন্তু না, আমার কাছে খুবই ভালো লাগে এই রাস্তাটা, খুবই ভালো লাগে, দারুণ একটা রাস্তা। আর কয়দিন আগে যেই জার্নিটা করে আসছি, কেওক্রাডংয়ের একটা এক্সট্রিম রাইড আমরা করে আসছি, যেটা এক কথায় মাইন্ড ব্লোয়িং ছিল, দারুণ ছিল, সত্যি কথা। আমার ব্লগগুলো হয়তো আপনারা দেখেন না এখনও ঠিক মতো, অনুরোধ করে রাখবো যে ব্লগগুলো দেখবেন, ডিসক্রিপশন বক্সে আবারও দিয়ে রাখতেছি। সো যদি ইচ্ছা হয় একবার দেখে আসতে পারেন। তো সারাদিনই বেশ অনেক গরম ছিল এখানটাতে, বাট তেমন একটা খারাপ লাগে নাই, খুবই ভালো লাগা কাজ করছে। কারণ কি অনেক বছর পরে আমার সেখানে যাওয়া হয়েছে। আমাদের এক বন্ধু ছিল রূপক, সে আসলে স্বর্গবাসী হয়েছেন, ওর সাথে আমি একবার গেছিলাম অনেক আগে, হ্যাঁ এরপরেও আরেকবার যাওয়া হয়েছিল। বাট ওখানে যাওয়ার পরে রূপককে অনেক বেশি মনে পড়ছে। সত্যি ও আজকে বেঁচে থাকলে হয়তো সর্বক্ষণিক আমাদের সব অনুষ্ঠানগুলো, এই যে আমি এত ট্যুরে যাই, সব জায়গায় যাই, হয়তো ও সব কিছুতেই থাকতো আমাদের সাথে। যাক, রূপক স্বর্গবাসী হয়েছে, এটা আমাদের বিশ্বাস, সে ভালো আছে স্বর্গে সৃষ্টিকর্তার কাছে। আর আজকের ব্লগটা এখানে শেষ করে দিই। আসলে তেমন আনুষ্ঠানিকতা করে কিছু বলার নাই আর। মহান সাধু অন্তোনি সম্পর্কে যারা আমরা খ্রিস্টান ধর্মাবলম্বী আছেন সবাই জানেন। তো সবার কাছে এতটুকু অনুরোধ থাকবে, সবাই প্রার্থনাশীল হন, পরিবারে প্রার্থনা করেন, বিশ্বাস রাখেন মহান সৃষ্টিকর্তার উপরে। প্রার্থনা করে না অনেক কিছু আসলে মানে জীবনে পাওয়া যায়। তো অবিশ্বাসী জীবনযাপন না করে প্রার্থনাশীল হন, সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস রাখেন। সবাই ভালো থাকেন, দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ডেস্টিনেশনে। সো টিল দেন। পাঞ্জরাতে কিন্তু বেশ কিছু পরিবর্তন আসছে রাস্তাঘাটে। যে মাঝখান দিয়ে তো পাকা রাস্তা করাই হয়েছে, যেটা আমরা লাস্টবার পার্বণে এসে দেখতে পারছি। আর এখানে মাঝখানে যে একটা চ্যাপেলের মতো ছিল সেটা চলে গেছে ওই কর্নারটাতে। তো সেক্ষেত্রে মাঠটা বেশ একটু বড় হয়ে গেছে, আর একটু খোলামেলা লাগতেছে, দেখতেও না সুন্দর লাগতেছে। আর আজকের পরিবেশটা অনেক সুন্দর, একেবারে আকাশে একটু কোনো বৃষ্টির দেখা নেই। তবে সারাদিন কিন্তু আজকে অনেক বেশি মাত্রায় গরম ছিল।